তুমি কি কখনো এমনটা অনুভব করেছো তুমি অনেকটা সময় পড়াশোনায় দাও তবুও পরীক্ষার রেজাল্টে ভালো নাম্বার আসে না? যেন কিছু একটা ঠিক মতো হচ্ছে না। তুমি পড়ছো, লিখছো, রুটিন করছো, কিন্তু নম্বর যেন নিজের মতো চলে যাচ্ছে। তখন মনে হয় হয়তো আমার মাথা ভালো না, হয়তো আমি পারবো না। কিন্তু আসলে সমস্যা তোমার মাথায় নয়, সমস্যা তোমার পড়ার পদ্ধতিতে। দেখো, মার্কস বাড়ানোর সবচেয়ে বড় রহস্যটা খুব সোজা। তুমি যতটা সময় পড়ো সেই সময়টা তুমি কিভাবে পড়ছো সেটাই ঠিক করে দেবে তোমার রেজাল্ট। টপার আর নর্মাল স্টুডেন্টের মধ্যে পার্থক্যটা এখানেই। তারা বেশি সময় দেয় না, বরং সময়টাকে বেশি কার্যকরীভাবে ব্যবহার করে। আজ আমি তোমাকে ঠিক সেই দিকটাই বুঝিয়ে দেব, তুমি কিভাবে পড়বে, কেমনভাবে সময় ব্যবহার করবে, কিভাবে মনোযোগ ধরে রাখবে, যাতে তোমার মার্কস নিশ্চিতভাবে বাড়ে। আর হ্যাঁ, আমার বলা কথাগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে তোমার চেনা জানা কাউকে শেয়ার করে দিও। আর কমেন্টে অবশ্যই লিখে জানিও যে তুমি এই টিপসগুলি ফলো করবে কিনা। প্রথমেই একটা কথা বলি, পরীক্ষার রেজাল্ট মানে শুধু মুখস্থ বিদ্যা নয়। অনেক সময় আমরা ঘন্টার পর ঘন্টা পড়ি, কিন্তু মস্তিষ্কে কিছুই থাকে না। কারণ আমরা শুধু পড়ছি কিন্তু বুঝছি না। আমাদের মস্তিষ্ক যখন বোঝে তখনই সে তথ্য মনে রাখে। তুমি যদি শুধু দৃষ্টির উপর নির্ভর করো, মানে বই দেখে পড়ে যাও, কিন্তু কল্পনা না করো, ভাবনা না আনো, তাহলে মস্তিষ্ক সেটা কয়েক ঘন্টার মধ্যেই ভুলে যাবে। তাই টপাররা সবসময় অ্যাক্টিভ লার্নিং করে। তারা বই দেখে ভাবে এই বিষয়টা কেন এমন। তারা প্রশ্ন করে নিজের মনে, যদি উল্টোটা হতো তাহলে কি হতো। এই কৌতূহলটাই মস্তিষ্ককে জাগিয়ে রাখে। তুমি যদি চাও তোমার মার্কস বাড়ুক, তাহলে প্রতিটা বিষয় বুঝে পড়ো, মুখস্থ করার আগে তার গল্পটা বোঝো। এবার আসে সময় ব্যবহারে। অনেকেই ভাবে বেশি সময় দিলে ভালো রেজাল্ট আসবে, কিন্তু সত্যি হলো সময় নয়, সময়ের গুণমানই আসল। 1 ঘন্টা একাগ্র মনোযোগে পড়া মানে 3 ঘন্টা মনোযোগ ছাড়া পড়ার সমান। তুমি দিনে 3 বার 1 ঘন্টা করে একাগ্রভাবে পড়লে সেটা দিনে বেশি কাজে দেয়, তুলনায় 6 ঘন্টা এলোমেলোভাবে বসে থাকার চেয়ে। তাই তোমার প্রথম লক্ষ্য হওয়া উচিত 1 ঘন্টা ফোকাসড রিডিং। এই 1 ঘন্টায় ফোন থাকবে না, গান থাকবে না, মনোযোগ থাকবে এক জায়গায়। এভাবে 7 দিন চালিয়ে গেলে তুমি নিজেই টের পাবে তোমার পড়া মনে থাকার ক্ষমতা দ্বিগুণ হয়েছে। তৃতীয় জিনিস, রিপিটিশন উইথ গ্যাপ। মার্কস না বাড়ার অন্যতম কারণ হলো আমরা একবার পড়ে ফেলি, তারপর ভাবি হয়ে গেছে। কিন্তু আমাদের মস্তিষ্ক এমনভাবে কাজ করে না। যে জিনিসটা বারবার দেখা হয় সেটাই সে মনে রাখে। তাই তুমি যদি একবার কোনো চ্যাপ্টার পড়ো, তাহলে সেটা 24 ঘন্টার মধ্যে একবার রিভাইজ করো, তারপর 3 দিন পর আরেকবার, তারপর 7 দিন পর। এভাবে স্পেসড রিপিটিশন করলে তোমার মস্তিষ্ক সেই তথ্যকে লং টার্ম মেমোরিতে পাঠিয়ে দেয়। এই প্রক্রিয়াটা টপাররা ফলো করে। চতুর্থ, রাইটিং প্র্যাকটিস। মার্কস মানে শুধু মনে রাখা নয়, সময় মতো লিখে ফেলা। তুমি যদি কনসেপ্ট জানো কিন্তু পরীক্ষার সময় সেটা লেখায় পরিণত করতে না পারো, তাহলে নম্বর কমবে। তাই প্রতিদিন কমপক্ষে 1 ঘন্টা লেখা প্র্যাকটিস করো। যে বিষয়টা মুখস্থ করছো সেটা নিজের ভাষায় লিখে ফেলো। তুমি অবাক হবে, লিখলে যেভাবে বিষয়টা মনে থাকে সেটার কোনো তুলনা নেই। পঞ্চম, ভিজুয়ালাইজেশন। তুমি যেটা পড়ছো সেটাকে চোখের সামনে জীবন্ত করে তোলো। ধরো তুমি ইতিহাস পড়ছো, পলাশির যুদ্ধ। চেষ্টা করো কল্পনা করতে মাঠ, সৈন্য, সেই সময়ের ঘটনা। যখন তুমি কোনো বিষয় কল্পনা করে পড়ো, তখন মস্তিষ্ক সেটাকে বাস্তব অভিজ্ঞতা হিসেবে ধরে নেয়। আর বাস্তব অভিজ্ঞতা কখনো কেউ ভুলে যায় না। আরেকটা জিনিস মনে রাখবে, তোমার পড়াশোনার পরিবেশও অনেক বড় ভূমিকা রাখে। যদি তোমার ঘরে এলোমেলো জিনিস ছড়িয়ে থাকে, টেবিলের উপর বইয়ের পাহাড়, ফোনের নোটিফিকেশন বাজে, তাহলে তোমার মনোযোগ ধ্বংস হয়ে যাবে। তাই পড়ার জায়গা হওয়া উচিত পরিষ্কার, নিরিবিলি আর একটা নির্দিষ্ট কোণ, যেখানে বসলে তোমার মস্তিষ্ক বুঝবে এখন পড়ার সময়। এটাকে বলে এনভায়রনমেন্টাল কিউ। টপারদের মধ্যে কেউ জেনে আর কেউ অজান্তেই এই কিউ তৈরি করে নেয়। এখন বলি আরেকটা মনস্তাত্ত্বিক জিনিস, রিওয়ার্ড ইউর সেলফ আফটার স্টাডি। তুমি 1 ঘন্টা মনোযোগ দিয়ে পড়লে নিজেকে একটু রিওয়ার্ড দাও, যেমন পছন্দের গান শোনা, চকলেট খাও বা হালকা হাঁটো। এই রিওয়ার্ড সিস্টেম তোমার মস্তিষ্ককে মোটিভেট করে আর তোমার ব্রেন সেই কাজের সঙ্গে আনন্দ জুড়ে দেয়। তাই পরের বার পড়তে বসলে মন নিজে থেকেই আগ্রহী হয়ে যাবে। এবার আসি একটি সবচেয়ে অবহেলিত বিষয়, ঘুম। যে ছাত্রছাত্রী রাতে দেরি করে, ফোনে সময় নষ্ট করে, সে যতই পড়ুক মনে রাখতে পারবে না। কারণ ঘুমের সময়ই মস্তিষ্ক তথ্য গুছিয়ে রাখে। যদি ঘুম ঠিক না হয় তাহলে সেই তথ্যও মুছে যায়। তুমি যতই ইন্টেলিজেন্ট হও না কেন, রাতে না ঘুমালে পড়া কখনোই ধরে রাখতে পারবে না। তাই টপাররা রাতে 6-7 ঘন্টা ভালো ঘুম নেয়। তারা ঘুমকে সময় নষ্ট মনে করে না, বরং ব্রেন রিচার্জ হিসেবে দেখে। আরও একটা বিষয় বলি, সেলফ রিফ্লেকশন। রাতে ঘুমাতে যাওয়ার আগে ভাবো আজকে সারাদিন কি শিখলে, কি বাকি রইল, কি ঠিক মতো হলো না। এই ছোট্ট বিশ্লেষণই তোমাকে সচেতন করবে, আর পরের দিন তুমি আরও বুদ্ধিমত্তার সঙ্গে পড়তে পারবে। শেষে একটা কথা মনে রেখো,
তুমি টপার হবে কিনা সেটা তোমার জন্মের উপর না, তোমার প্রতিদিনের অভ্যাসের উপর নির্ভর করে। তুমি যদি আজ থেকে একটু আলাদাভাবে পড়ো, একটু বোঝার চেষ্টা করো, একটু নিয়মিত হও, তাহলেই তুমি দেখবে তোমার মার্কস বাড়ছে, আত্মবিশ্বাস বাড়ছে, জীবন বদলে যাচ্ছে। তোমার প্রতিটা ঘাম ঝরা মুহূর্ত, প্রতিটা বোঝার চেষ্টা, প্রতিটা একাগ্র মিনিট সব মিলেই তোমাকে সফল করবে। তুমি শুধু শুরু করো সঠিকভাবে, মার্কস তখন নিজে থেকেই বাড়বে, কারণ তোমার পরিশ্রম তখন অর্থপূর্ণ হবে। তাই আজ থেকেই শুরু করো, বোঝো, লেখো, রিভাইজ করো, কল্পনা করো, আর নিজেকে প্রমাণ দাও তুমি পারবে। তাহলে ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলো না, আর কমেন্টে অবশ্যই জানিও তুমি এই টিপসগুলো ফলো করবে কিনা। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে, তাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।